দুধে দ্বার খুলবে জগন্নাথ ধামের। দীঘা জুড়ে মহা ধুমধাম। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী নিজে যজ্ঞে বসেন। যজ্ঞকুণ্ডে ঘৃতাহুতি দেন মুখ্যমন্ত্রী। 100 কুইন্টাল আম ও বেলকাঠ, 2 কুইন্টাল ঘি দিয়ে হয় মহাযজ্ঞ। বিভিন্ন তীর্থস্থান থেকে জল এনে স্থাপন করা হয়েছে মঙ্গল কলস। মন্দিরের চূড়ায় টাঙানো হয় ধ্বজা। আমরা সকলে গর্বিত যে এত সুন্দর আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজ্যের দৈত্যপতিরা সব টিম নিয়ে এসছে, প্লাস ইসকনকেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইসকনের টোটাল টিম আছে। জগন্নাথ মন্দির পরিদর্শন করে সম্প্রীতির আহ্বান করেন মুখ্যমন্ত্রী। বলেন, দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সম্প্রীতির মেলবন্ধনের প্রতিরূপ হয়ে ফুটে উঠবে। और तीर्थस्थान सबके लिए है। एक किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको देखने पड़ता है। इसको अगर अंतर से दिल से आप छुए ना तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए, हर जगह में हम लोग जा सकते हैं। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় রয়েছেন তৃণমূল সাংসদ বিধায়করা। বিরোধীদের মুখে এবার সেলোটেপ লেগে যাবে মন্তব্য তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। একই সুর আরেক তৃণমূল সাংসদ জুন মালিয়ার গলাতেও। মুখে এবার সেলোটেপ লেগে যাবে সবাই, যারা এত কথা বলে না তাদের মুখে এবার সেলোটেপ লাগানোর জন্য সবকিছু তৈরি। আর কেউ কোনো কথা বলার সুযোগ পাবেও না, বলবেও না। হ্যাঁ ঠিক আছে, প্রচার তো হবেই। এত বড় জিনিস হচ্ছে, প্রচার হবে না এটা তখন হতে পারে না। সেটা আজকে আমরা দেখতেই পাচ্ছি। অনেকে অনেক রকম ক্রিটিসাইজ করেছেন এর আগে, এখনো ক্রিটিসাইজ করে চলেছেন, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা স্ট্রাকচার। কালচারাল সেন্টার আর জগন্নাথ মন্দির, সেটা জগন্নাথ মন্দিরের দুমদাম করে বিগ্রহ করে দিলে হয় না। তার কিছু নিয়ম আছে, আচার আচরণ আছে। দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের মহাসমারোহে সামিল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা বাংলা, মন্তব্য শোভন বৈশাখীর। যা ভাবে সেটা যেভাবে করে এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। আজকে মমতাদির করাটাকে একটা ঐতিহাসিক উপলব্ধি নিয়ে এখানে আসা প্রজন্মের লোক। দেখো, আমরা উপলব্ধির মধ্যে দিয়ে আজকে দীঘায় এক বিশাল পরিবর্তন আসছে। এটা একটা অভাবনীয় মুহূর্ত তো প্রত্যেক বাঙালির জন্য, শুধু না, আমার মনে হয় পুরো জগৎবাসীর জন্য। এরকম জগন্নাথ ধামের যজ্ঞে সামিল হতে পারার যে পূর্ণ মুহূর্ত, এটা এমন একটা আবেগের মুহূর্তে, এতে সামিল হতে পারে সত্যি জীবন ধন্য। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে সৈকত সুন্দরী দীঘা। শুরু হয়ে গিয়েছে যজ্ঞ পুজো পাঠ। দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীও। জগন্নাথ মন্দির দেখে রীতিমতো মুগ্ধ জগন্নাথ ভক্ত ও পর্যটকরা। জগন্নাথ মন্দির কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমরা ওইটার জন্যই এখানে আসা হয়েছে। আমরা ওইটা কালকে দর্শন করে যাব বলেই এসছি বাড়ি থেকে। অসাধারণ। এটা অনেক দিনের আমাদের পুরীতে গিয়ে সবসময় দেখা সম্ভব হয় না। দীঘাতে এসে আমরা এখানে প্রভু জগন্নাথকে এত কাছ থেকে দেখতে পারবো এবং যখনই ভগবানকে এত কাছে পাবো, এটা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। দীঘা থেকে রণজয় মুখোপাধ্যায় ও শান্তনু বেরা রিপোর্ট, NKTV বাংলা।